এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, এটি থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, কেউ কোনো নেগেটিভ অ্যাটাক আপনাদের লাইফে বা আমার লাইফে করে থাকে, সেটা ব্যাকফায়ার হয়ে তাদের লাইফে ফিরে যাক। ওকে, তো আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নিলাম। কোনো নেগেটিভিটি এসে থাকলে সেটা যে সোর্স থেকে এসেছে সেখানে গিয়ে ব্যাকফায়ার করুক, সেদিকেই ফিরে যাক। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 8, 6, 2, 9, 5, 1, 7, again 1, 0, 10, 8, 2, again 7, 8, 2, 10, 9, again 8। তো আজকের রিডিংয়ে এই নাম্বারগুলোর রিপিটেশন বেশি হয়েছে, তো অবশ্যই এই নাম্বারগুলোর এনার্জি বেশি স্ট্রং উঠে এসেছে। তো আপনাদের যদি এই নাম্বারগুলোর সাথে কোনো কানেকশন থেকে থাকে তো অবশ্যই রেজোনেট করাবেন। এই নাম্বারগুলোর মধ্যে আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে কোনো নাম্বার হতে পারে, ওকে, অ্যানিভার্সারি ডেট হতে পারে, বার্থ ডেট হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে এবং স্পেশালভাবে কোনো কানেক্ট থাকতে পারেন এই নাম্বারগুলোর সাথে আপনারা। তো যেভাবে রেজোনেট করছে, যতটুকু রেজোনেট করছে সেইভাবে রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা আপনাদের জন্য এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের লাইফ স্মুথলি চলছিল, কোনো রকম কোনো ব্লকেজেস ছিল না। ডিভাইন ব্লেসিংস আপনাদের লাইফে, পজিটিভিটি, সব দিক দিয়ে আপনাদের প্রোগ্রেস আপনাদের লাইফে ছিল। ঠিক আছে, একটা হ্যাপি লাইফ আপনারা লিড করছিলেন। তো যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওকে, ওয়ান্স মানে ফায়ার সাইন থেকে উঠে এসেছে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন থেকে উঠে এসেছে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড এয়ার সাইন থেকে উঠে এসেছে তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি। তো প্রতিটা রাশি আজকে রিডিংয়ে উঠে এসেছে। তো আপনাদের লাইফ স্মুথলি চলছিল, সমস্ত রকম সুযোগ সুবিধা আপনাদের লাইফে ছিল, কোনো রকম কোনো ব্লকেজেস ছিল না। লাইফকে আপনারা ইজিলি লিড করছিলেন, সমস্ত ব্লকেজেসকে আপনারা রিমুভ করছিলেন। ডিভাইনের ব্লেসিংস আপনাদের সাথে ছিল, সেটা এখনও রয়েছে। তো কোনোভাবে কোনো নেগেটিভ অ্যাটাক, কোনো নেগেটিভিটি আপনার লাইফে এই প্রোগ্রেসে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল। আপনারা যে লাইফ এত স্মুথলি এগিয়ে যাচ্ছেন সেটা আপনার হেটার্সরা মেনে নিতে পারেনি এবং আপনাকে কনফিউজ এনার্জিতে রাখতে চেয়েছিল, যাতে আপনি একটা কনফিউশনে চলে যান। সেটা কেরিয়ারের দিক থেকে হতে পারে, রিলেশনশিপের দিক থেকে হতে পারে। তো আপনাদের বোঝানো হয়েছিল যে আপনারা যে বিষয়টা চুজ করেছেন নিজের জন্য, যে মানুষটাকে নিজের জন্য চুজ করেছেন, সেটা আপনাদের জন্য নয়। তো আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, যে আপনারা নিজেদের প্রতি ডাউট নিয়ে আসুন এবং যে বিষয়টাকে, যে কেরিয়ারটাকে, যে মানুষটাকে আপনারা নিজের জন্য বেছে নিয়েছেন, আপনাদের মনে হবে যে আপনি হয়তো ভুল কিছুকে চুজ করেছেন, রং কিছু চুজ করেছেন আপনি আপনার জন্য। এটা যাতে আপনার মনে হয়, আপনার মাইন্ডে এই নেগেটিভিটি সেন্ড করার চেষ্টা করেছিল আপনার হেটার্সরা। আপনাদের লাইফ প্রথম থেকে স্মুথ ছিল না, আপনারা একটা হার্ডওয়ার্ক করে নিজের লাইফকে একটা পজিটিভ জায়গায় নিয়ে এসেছিলেন, প্রোগ্রেসিভ লাইফের দিকে আপনাদের এগোতে দেখাচ্ছিল। তো এগোচ্ছিলেন সেভাবেই পজিটিভ ওয়েতে। আপনাদের সেপারেশন এন্ড হচ্ছিল। তো হঠাৎ আপনার হেটার্সরা আপনার লাইফে সাইকিক অ্যাটাক থ্রু আপনার মাইন্ডকে নেগেটিভ করে, ম্যানিপুলেট করে আপনাকে হারমিট মোডে নিয়ে আসে। এই সিচুয়েশান থেকে বেরোতে আপনার প্রবলেম হচ্ছে। এখন হয়তো অনেকে হারমিট মোডে রয়েছেন, এই সিচুয়েশান থেকে বেরোতে পারছেন। আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস স্টপ হয়ে গেছে। পূর্বে যেভাবে আপনারা সাকসেসকে অ্যাচিভ করছিলেন সেই সাকসেস কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা গেছে আপনাদের লাইফে।
তো আপনাদের প্রোগ্রেসকে স্টপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনাদের লাইফকে স্টপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আপনাদের মাঝে সেপারেশন নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো বারবার যখন আপনারা রিলেশনশিপের দিক থেকে বলছি যে অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের রিলেশনশিপে অনেকবার দূরত্ব ক্রিয়েট হয়েছে, এবং আপনারা যখনই একে অপরের এনার্জির কাছে আসার চেষ্টা করেছেন এনার্জেটিক্যালি, তখনই আপনাদের সেপারেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেটা অবশ্যই আপনাদের হেটার্সরা কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনার পার্টনারের মাইন্ডকে নেগেটিভ করে আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং ক্রিয়েট করেওছে। আপনাদের লাইফের স্টেবিলিটিকে আপনার হেটার্সরা মেনে নিতে পারে না, আপনার হ্যাপিনেসকে আপনার হেটার্সরা মেনে নিতে পারে না। তো সে কারণে তারা ব্ল্যাক ম্যাজিক ইউজ করে হোক বা আপনাকে ম্যানিপুলেট করে হোক, আপনার রেপুটেশন খারাপ করে হোক, আপনার প্রোগ্রেসকে তারা ব্লক করে দিয়েছে কোনোভাবে। তো হারমিট মোডে থেকে তো কোনো সাকসেস আপনারা পাবেন না, এবং আপনাকে তারা একা করে দিতে চায় আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার রেপুটেশন খারাপ করে, এবং দেখবেন যে সবার সাথে আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়। তো এটা অবশ্যই আপনাদের হেটার্সরা চায় যে আপনাদের একা করে দিতে। তারা ভাবে যে আপনারা যখন একা হয়ে যাবেন তখন আপনারা ডিপ্রেসড হয়ে যাবেন, নিজের গ্রোথে কাজ করতে পারবেন না, নিজের কেরিয়ারে আপনারা পিছিয়ে পড়বেন। এই সমস্ত কিছু তারা কিন্তু ষড়যন্ত্র করে এবং আপনাকে ডিপ্রেস সিচুয়েশনে দেখতে চায়। আপনার এনার্জি যেন সবসময় লো থাকে, আপনি যেন লো ভাইব্রেশনে চলে যান, তাদের এটাই ম্যানিফেস্টেশনে থাকে। তো আপনাদের বলা হচ্ছে যে এখন হয়তো আপনারা একটা একাকিত্বের মধ্যে রয়েছেন, আপনার পার্টনারের সাথে আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো প্রোগ্রেসকে দেখতে পাচ্ছেন না, হারমিট মোডে রয়েছেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের হয়তো এই সিচুয়েশন চলছে যে আপনার গুরুত্ব কমে গেছে, আপনার ফ্যামিলিতে হোক, সমাজে হোক, বা আপনার ফাইন্যান্সে কোনো ঘাটতি দেখা গিয়েছে, কোনো লস হচ্ছে আপনাদের বা লস হয়ে গেছে। যদি না হয়ে থাকে তো আপনার যে হেটার্স তারা কিন্তু ম্যানিফেস্ট করছে আপনার যাতে ফাইন্যান্সিয়াল কোনো বিরাট লস হয়ে যায়। তো কেয়ারফুল থাকবেন, সতর্ক থাকবেন। এটা কিন্তু আপনার লাইফে মানে আপনাকে একবারে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু আঁটে মনে মনে, এবং তারা সামনে দেখায় যে তারা আপনার খুব শুভাকাঙ্ক্ষী। আপনার সমস্ত সুযোগ সুবিধাকে এরা ব্লক করে দিতে চায়, যাতে এদের থেকেও আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না, এবং আপনি যে লাইফে এগিয়ে যাচ্ছেন, সাকসেসকে অ্যাচিভ করছেন, সেখানেও যাতে কোনো ব্লকেজেস ক্রিয়েট হয় তার প্রার্থনা করে এরা। এবং তাদের সোলকে তারা না ডেভিল এনার্জির কাছে বিক্রি করে দিয়েছে। এরা কোনো তান্ত্রিক ক্রিয়ার সাথে যুক্ত রয়েছে যার দ্বারা মানুষের ক্ষতি হয়, কখনো ভালো হয় না, এবং এইভাবে তারা আপনার লাইফে ক্ষতি ম্যানিফেস্ট করে। ওকে, এবং অনেক সময় এই ক্ষতিগুলো আপনার লাইফে প্রভাব ফেলেছে, সম্পূর্ণভাবে প্রভাব না ফেললেও কিছুটা প্রভাব কিন্তু আপনার লাইফে পড়েছে তাদের তান্ত্রিক ক্রিয়ার, মারণ ক্রিয়ার। তো এই সমস্ত হেটার্স থেকে নিজেকে একদম দূরে রাখবেন। এরা আপনার ইমোশনকে লো করে দিতে চায়, আপনার ভাইব্রেশনকে লো করে দিতে চায়, আপনার কনফিডেন্স এটা ট্রিগার করে, আপনার কনফিডেন্স যেন লো হয়ে থাকে। কনফিডেন্সে আপনাদের যদি কি বলবো কোনো ডাউট ক্রিয়েট হয়ে যায় না নিজের উপর, তো আপনার কনফিডেন্স এমনিতেই লো হয়ে যাবে। তো আপনার কনফিডেন্স লো হওয়া মানে আপনার স্যাক্রাল চক্রকে অ্যাটাক করা। ওকে, তো যেখান থেকে আপনারা সমস্ত ফেয়ার অ্যাংজাইটিকে হ্যান্ডেল করার পাওয়ার পান, সেই চক্রকেই তারা কিন্তু ব্লক করে দেওয়ার চেষ্টা করেছে। তো এই সমস্ত হেটার্সের এই সমস্ত হেটার্স থেকে যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন। এবং এরা মজা দেখে আপনি যখন একাকিত্বের মধ্যে থাকেন বা আপনার লাইফে যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনি যখন কি বলবো ডিপ্রেস সিচুয়েশনে চলে যান, ডিভাইনের কাছে নিজের প্রার্থনা জানান, প্রেয়ার করেন, এরা না দূর থেকে আপনাকে ফলো করে যে আপনাকে কষ্ট পেতে দেখে আপনার একটা লাইফে এই যে আপনার খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটা দেখে আপনার হেটার্সরা না আনন্দ পায়, মজা পায়। এটা এদের ফুড। আপনাকে কষ্ট পেতে দেখে এদের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আসে, স্যাটিসফাইড হয় এরা। তো এই সমস্ত ফেক মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন। এরা আপনার লাইফেই রয়েছে, আপনার আশেপাশেই রয়েছে, এরা আপনার থেকে দূরে থাকে না, আপনার কাছেই হয়তো থাকে। আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে দেখতে পাবেন, আপনাদের রিলেটিভসের মধ্যে দেখতে পাবেন, আপনার আশেপাশেই রয়েছে, পাড়া প্রতিবেশীর মধ্যে দেখতে পাবেন। তো এই সমস্ত ফেক মানুষদের থেকে নিজেকে দূরে রাখবেন। তো এদের থেকে যত বেশি আপনি নিজেদের দূরে রাখবেন তত বেশি দেখবেন যে লাইফে পজিটিভিটি আপনাদের ইনক্রিজ হচ্ছে। এরা আপনার লাইফে এন্টার করে আপনার পজিটিভিটি নিয়ে আপনাকে ড্রেন করে দিয়ে এটা নেগেটিভিটির মধ্যে আপনাদের ফেলে দেওয়ার। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এবং পজিটিভ থাকুন। হ্যাঁ, এখন হয়তো সিচুয়েশন আপনার বিপক্ষে রয়েছে,
এখন আপনি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, সেরকম কোনো রেজাল্ট পাচ্ছেন না, তো অবশ্যই তাদের নেগেটিভ অ্যাটাকের কোনো প্রভাব হতে পারে। তো আপনাদের হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের কেরিয়ারে ফোকাস রাখতে বলা হচ্ছে, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখতে বলা হচ্ছে, মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে, ডিভাইনের সান্নিধ্যে থাকুন। তাহলে দেখবেন যে এই সিচুয়েশনগুলো খুব ইজিলি আপনাদের লাইফ থেকে এন্ড হয়ে যাচ্ছে এবং এন্ড হবে, কারণ এখানে এস অফ কাপস এসেছে, নিউ বিগিনিং হতে আপনাদের দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের ডিভাইন আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসছেন। তো ইমোশনালি স্যাটিসফ্যাকশন আপনাদের লাইফে আসতে চলেছে এবং অনেক ভিউয়ার্সের হয়তো ডিভাইনের প্রতি একটা অবিশ্বাস জন্ম নিয়েছিল, যেটা আপনার হেটার্সরা চেয়েছে যাতে আপনি ডিভাইনের ওপর ডাউট নিয়ে আসেন, নিজের পাওয়ারের ওপর ডাউট নিয়ে আসেন। তো হয়তো কিছু সময়ের জন্য হলেও আপনার ডিভাইনের প্রতি ডাউট এসেছে। তো ডিভাইন বলতে চাইছেন, ঈশ্বর বলতে চাইছেন যে ঈশ্বর আপনার সাথেই আছেন। আপনার ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে, ইমোশনকে ব্যালেন্স করুন এবং কারো দুঃখের কথা শুনে গলে যাবেন না, ঠিক আছে? হতে পারে সে আপনার সামনে দুঃখের গল্প শোনাচ্ছে, কিন্তু ভেতরে সে হ্যাপি লাইফ লিড করছে। আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য এরা এসব করে থাকে, আপনার হেটার্সরা। তো এই সমস্ত যারা সিম্প্যাথি আদায় করতে চায় আপনার থেকে বা কারোর থেকে, তো সেই সমস্ত মানুষ থেকে না দূরে থাকবেন। বিশেষ করে ড্রামে বাজ যারা, ঠিক আছে, যাদের নাটক না করলে মানে দিন চলে না, বুঝতে পারবেন তাদের এনার্জির, তাদের অরার আশেপাশে থাকলে আপনি বুঝতে পারবেন যে এতটা ফেক। আপনি বুঝতেও পারেন, কিন্তু কোনোভাবে তাদের থেকে নিজেকে ডিটাচ করতে পারেন না। তো আপনাদের বলা হচ্ছে ডিটাচ করুন, এদের দুঃখের কথা শোনার জন্য আপনি বসে নেই। হ্যাঁ, অবশ্যই আপনি মেন্টালি সাপোর্ট করুন যারা সত্যিই নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, যাদের সত্যি আপনার সাপোর্টের প্রয়োজন, যাদের সত্যি আপনি যদি হিল করেন তারা একটা পজিটিভ লাইফে যেতে পারবে, তাদের অবশ্যই সাপোর্ট করুন, তাদেরকে হিল করুন। আপনার সোল বুঝতে পারবে, আপনার ইনটিউশন বুঝতে পারবে যে কে বা কারা নেগেটিভ সিচুয়েশনে সত্যিই পড়ে রয়েছে এবং কে বা কারা ড্রামা করছে। তো নিজের ইনটিউশনকে ক্লিয়ার রাখুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখার চেষ্টা করুন, সঠিক জায়গায় ইউজ করুন। যারা আপনার এনার্জি আদান প্রদানের জন্য ডিজার্ভ করে, আপনার এনার্জিকে যারা ডিজার্ভ করে, ওকে, আপনার সাপোর্টকে যারা ডিজার্ভ করে, তাদের সাথে, তাদের পাশে থাকুন। ওকে, নিউ বিগিনিং অবশ্যই হচ্ছে। আপনাদের হেলথে কোনো প্রবলেম দেখা দিলে আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। কারোর উপরে বিউটি স্পেল করা হয়েছিল, তো সেটাও রিলিজ করে দেওয়া হচ্ছে, রিমুভ করে দেওয়া হচ্ছে, ডিভাইন করে দিচ্ছেন। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান। আপনাদের নিউ বিগিনিং কিন্তু অবশ্যই হচ্ছে এবং পজিটিভভাবে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। অনেক সাকসেসকে আপনারা লাইফে অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, আপনাদের কিছু সময়ের জন্য হয়তো স্টাক করে দেওয়া যায়, কিন্তু আপনাদের থামিয়ে দেওয়া যায় না, সম্পূর্ণভাবে আপনাদের স্টাক করে দেওয়া যায় না, কারণ আপনারা ডিভাইন সোল, পিওর সোল। আপনাদের স্টাক করে রাখার চেষ্টা করা হলে আপনারা আরও বেশি পাওয়ারফুল হয়ে বেরিয়ে আসেন, কারণ ডিভাইন আপনাদের সাপোর্ট করেন, ডিভাইন আপনাদের পাশে রয়েছেন, ডিভাইন ব্লেসিংস সবসময় আপনাদের লাইফে সেন্ড করে থাকেন এবং সেই কারণে একটা অদৃশ্য পাওয়ার, অদৃশ্য একটা শক্তি আপনাদের মনে হয় যে আপনাদের সাথে আছে এবং সেই সিচুয়েশান থেকে আপনারা নিজেদের সহজেই বের করতে পারেন। তো ডিভাইন বলতে চাইছেন এভাবে এগিয়ে যান, ইমোশনকে ব্যালেন্সে রাখুন এবং নেগেটিভ মানুষজন থেকে, নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন। ডিভাইন আপনার সাথে, আপনার পাশে সবসময় আছেন, আপনাকে সাহায্যের হাত দেখাচ্ছেন, আপনাদের রাস্তা দেখানো হচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের পাশে রয়েছেন, অ্যাঞ্জেল ব্লেসিংস আপনাদের লাইফে এন্টার করছে, সমস্ত দিক থেকে আপনাদের সাপোর্ট করা হচ্ছে, প্রোটেক্ট করা হচ্ছে। তো সেটাকে ফিল করুন, কনফিডেন্স নিয়ে আসুন লাইফে এবং পজিটিভ থাকুন। সব থেকে বেশি প্রয়োজন এখন আপনাদের পজিটিভ থেকে লাইফের সমস্ত স্ট্রাগলগুলোকে হ্যান্ডেল করা। স্ট্রাগল আপনাদেরই করতে হবে, এখানে ডিভাইন আপনার হয়ে স্ট্রাগল করে দেবেন না। আপনাদের সেই পাওয়ারে নিয়ে আসা হবে, আপনাদের সেই সামর্থ্য, সেই ক্ষমতা আপনাদের দেওয়া হবে, যাতে আপনারা সেই নেগেটিভ সিচুয়েশনের সাথে যেন স্ট্রাগল করতে পারেন। তো আপনাদের মধ্যে এতটা পাওয়ার রয়েছে যে আপনারা এই নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করে বিজয়ী হতে পারবেন। তো অবশ্যই স্ট্রাগল করুন, নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য স্ট্যান্ড নিন। যে বা যারা আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে, তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তারা আপনার লাইফে যতই কাছের হোক না কেন, হেটার্সরা আপন মানুষের রূপেই আসে আমাদের লাইফে এবং পেছন থেকে ছুরি মেরে চলে যায়। তো এই সমস্ত হেটার্সকে, এই সমস্ত মানুষদের কখনো বিশ্বাস করবেন না, এরা কখনো আপনার যে বিশ্বাসটা ডিজার্ভ করে না। আপনাদের পিসফুল এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনারা ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করেছেন, পজিটিভিটি আপনাদের লাইফে এন্টার করছে এবং অনেক অনেক হ্যাপিনেস, গ্রোথ, প্রোগ্রেস আপনাদের লাইফে
পুনরায় এন্টার করছে। তো নিউ বিগিনিং অবশ্যই আপনাদের লাইফে আসছে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে এন্ড হতে দেখা যাচ্ছে এবং একটা নিশ্চিন্ত জীবনের দিকে, একটা পিসফুল লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের নতুন কোনো পোষ্য নিয়ে আসতে দেখা যাচ্ছে। পোষ্যের কেয়ার করুন। স্পিরিট গাইড মানে আপনাদের লাইফে স্পিরিট গাইড আপনাদের কিন্তু গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে, তো সেই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, দেখবেন যে আপনাদের আশেপাশে বা আপনি যেখানে রয়েছেন সেখানে হয়তো কোনো স্পিরিট, সেটা বার্ডসের হতে পারে, ঠিক আছে, কোনো অ্যানিম্যালের রূপে হতে পারে, তারা আপনাকে গাইডেন্স দিতে চাইছে যে আপনারা যদি কোনো ভুল পথে যান তারা কিন্তু সেই সময় আপনাদের গাইডেন্স দেয়। তো আপনাদের ইনটিউশন যদি ক্লিয়ার থাকে আপনারা সেটা বুঝতে পারেন, যদি ইনটিউশন ক্লিয়ার না থাকে আপনারা কিন্তু সেটাকে বুঝতে পারেন না। তো স্পিরিট গাইডের যে গাইডেন্স সেটাকে বোঝার চেষ্টা করবেন, তার জন্য আপনাদের ইনটিউশনকে কিন্তু হাই রাখতে হবে, কারণ আপনাদের ইনটিউশন হাই না থাকলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনাদের গাইড করা হচ্ছে, সঠিক সময়ে আপনাদের দিকে সমস্ত গাইডেন্স শেয়ার করা হচ্ছে, সেটা কোনো রিডিংয়ের রূপে হতে পারে, কোনো অ্যানিম্যাল স্পিরিটের সাহায্যে হতে পারে। তো আপনাদের লাইফে কিন্তু গাইডেন্স অবশ্যই শেয়ার করা হয়, তো সেই গাইডেন্সগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো অবশ্যই আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাবে এবং আপনারা আসন্ন বিপদ থেকে নিজেদের প্রোটেক্ট রাখতে পারবেন। স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে এবং ডিভাইন আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ মানুষজন, সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফ থেকে রিমুভ করার একটা পাওয়ার দেওয়া হচ্ছে আপনাদের। তো সমস্ত নেগেটিভ মানুষজন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করার একটা পাওয়ার আপনাদের ডিভাইন দিচ্ছেন। তো সেই পাওয়ারে আপনাদের কাজ করতে হবে এবং আপনাদের যে হার্ড ওয়ার্ক সেটা আপনাদের লাইফে রেওয়ার্ড নিয়ে আসতে চলেছে। ফ্রেন্ডস, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসার পথ ক্লিয়ার হচ্ছে এবং আপনাদের লাইফে যে সমস্ত ব্লকেজেস ছিল সেগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে। অতিরিক্ত যে দায়িত্বভার, অতিরিক্ত যে প্রেসারের সিচুয়েশন আপনাদের ফিল হচ্ছিল সেই সিচুয়েশন আপনাদের রিলিজ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের নিজের উপর ফোকাস রাখতে বলা হচ্ছে। ডিভাইন আপনার হয়ে কাজ করছেন, আপনাদের পথে কী করে সমস্ত ব্লকেজেস রিমুভ করে একটা পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করছেন এবং আপনাদের স্পেস দেওয়া হচ্ছে, আপনাদের নিজের জন্য নিজের উপর কাজ করার স্পেস দেওয়া হচ্ছে। সেই সিচুয়েশন, সেই পরিবেশ ক্রিয়েট করার জন্য ডিভাইন অ্যাকশন নিচ্ছে। একটা পজিটিভ সিচুয়েশন, একটা পজিটিভ এনভায়রনমেন্টে আপনাদের শিফট করার ব্যবস্থা ডিভাইন করছেন, যেখানে আপনারা নিজেদের উপর কাজ করতে পারবেন এবং নিজেদের এনার্জিকে ক্লিন রাখতে পারবেন এবং সমস্ত নেগেটিভ মানুষের সমস্ত নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখতে পারবেন, ডিটাচ রাখতে পারবেন। ওকে, তো নিজের ইনটিউশনকে হাই রাখুন, ডিভাইনের সাথে কানেকশনকে এভাবে স্ট্রং করতে থাকুন। আপনারা সমস্ত রকম সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ক্যাপেবল বলেই আপনাদের সেই সিচুয়েশনটা আপনাদের সামনে আসে, ডিভাইন দেন এবং আপনাদের সেখান থেকে আত্মবিশ্বাস জন্ম নেয়। তো ফ্রেন্ডস, আপনারা এখন আপনাদের কনফিডেন্সের লেভেল আপ হতে দেখবেন এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং আপনাদের সোলে যেটুকু নেগেটিভিটি ছিল, যেটুকু নেগেটিভিটি আপনারা ক্যারি করছিলেন, সেই নেগেটিভিটিটা আপনার সোল থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে, সম্পূর্ণভাবে আপনাদের সোল পিউরিফাই করে দেওয়া হচ্ছে ডিভাইন থ্রু। তো এই প্রসেসে আপনাদের থাকতে বলা হচ্ছে, এনজয় করুন এই প্রসেসকে। হ্যাঁ, লাইফে অনেক অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসবে, কিন্তু সেটাকে পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে আপনাদের, কারণ আপনারা সেই সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করতে সক্ষম। তো সেটা আপনাদের পাওয়ারকে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। নিজেদের কাছে নিজেরা ক্লিয়ার থাকুন, অন্যের কাছে কখনো নিজেকে প্রুভ করতে যাবেন না। ওকে, দিন শেষে যেন আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে পারেন যে নিজের সাথে নিজের আপনার যে লড়াইটা, সেই লড়াইয়ে আপনি বিজয়ী হতে পেরেছেন। তো নিজের কাছে সব দিক থেকে নিজেকে ক্লিয়ার রাখুন, যতটা পারবেন ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করবেন, কখনো কারোর ওপর ডিপেন্ড করবেন না। ওকে, ফ্রি থাকুন, নিজের সোলকে ফ্রি করুন, নিজেকে ফ্রি করুন, নিজের এনার্জিকে ক্লিন রাখুন, দেখবেন যে পজিটিভ ওয়েতে আপনারা এগিয়ে যাচ্ছেন। ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিতে চলেছে এবং আপনারা পূর্বে যে কার্মা ক্রিয়েট করেছেন, গুড কার্মা, ব্যাড কার্মা, যে কার্মা আপনারা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট আপনাদের পেতে দেখা যাচ্ছে। তো আপনারা কোন কার্মা ক্রিয়েট করেছেন সেভাবে আপনাদের লাইফে কিন্তু তার রেজাল্ট আসতে চলেছে। তো নিজেদের কার্মাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবেন, সবসময় গুড কার্মা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনি এমন কোনো কাজ করবেন না যাতে, তো এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না লাইফে যার কারণে আপনার দ্বারা কেউ কষ্ট পাক।
ঠিক আছে? আপনি কারো কষ্টের কারণ হন, এই সিচুয়েশন কখনো ক্রিয়েট করবেন, এটা অনেক ব্যাড কার্মা ক্রিয়েট করে লাইফে। তো আপনার সামনে যে বা যারা গ্রোথ সাকসেসকে এনজয় করছে, প্রোগ্রেসকে এনজয় করছে, লাইফে প্রোগ্রেস আসছে, তাদেরকে ফলো করুন, তাদেরকে এনকারেজ করুন এবং নিজেও নিজের পাওয়ারে কাজ করতে থাকুন। কখনো কাউকে ওপরে উঠতে দেখে না নিজেকে ডিপ্রেসড ফিল করাবেন না। আপনিও তার মতো একদিন ভালো জায়গায় যাবেন, যখন আপনি তার মতো একটা নিজেকে যোগ্য পরিণত করতে পারবেন। সে নিজেকে যোগ্য পরিণত করে একটা যে জায়গায় সে ডিজার্ভ করে ডিভাইন থেকে, সে জায়গায় নিয়ে গেছেন। আপনাকেও কিন্তু নিজেকে এখন যোগ্য প্রমাণ করতে হবে এবং তার উপরে কাজ করতে থাকুন। ডিপ্রেসড হয়ে গিয়ে অন্যের গ্রোথ সাকসেসকে দেখে জেলাস ফিল করে লাইফে কখনো সাকসেস পাওয়া যায় না। তো এই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখবেন, পজিটিভ ওয়েতে নিজের কেরিয়ারে কাজ করুন, নিজের গ্রোথে কাজ করুন। অবশ্যই ডিভাইন আপনাদের জন্য সমস্ত প্রোগ্রেস সাকসেস নিয়ে আসবেন। আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে, ডিভাইন আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন, আপনাদের নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং প্রতিটা প্রসেসে আপনারা লাইফ থেকে কিছু শিখেছেন। পূর্বের এনার্জি এবং এখনকার এনার্জিতে কিন্তু অনেক তফাৎ আপনারা ফিল করছেন, কারণ আপনাদের এনার্জি শিফট হচ্ছে পজিটিভ দিকে। তো এইভাবে নিজের এনার্জিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। কোনো ব্লকেজেস যদি ক্রিয়েট হয়েও থাকে সেটাকে রিমুভ করার চেষ্টা করুন। কিভাবে? নিজের এনার্জিকে ক্লিন করে, ডিভাইনের মন্ত্রে চান্ট করে, মানুষের উপকার করে, মানুষকে হেল্প প্রোভাইড করে। আপনি যখন গুড কার্মা ক্রিয়েট করবেন তখন আপনার সেই গুড কার্মার ফল আপনাকে এই সমস্ত ব্লকেজেস থেকে একটা পজিটিভ লাইফের দিকে নিয়ে যাবে। ওকে? তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে এবং একটা হ্যাপি লাইফ লিড করার দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদের দেখা যাচ্ছে সমস্ত নেগেটিভ মানুষজন, সমস্ত টক্সিক সিচুয়েশন থেকে আপনারা আপনাদের এনার্জিকে তুলে নিচ্ছেন। তো আপনাদের ডিভাইন বলতেও চাইছেন যে কোনো টক্সিক জায়গায়, কোনো নেগেটিভ মানুষজনদের মাঝে নিজের এনার্জিকে দেবেন না। প্রোটেক্ট রাখুন নিজের এনার্জিকে। তারা বারবার আপনার এনার্জিকে ড্রেন করতে কিন্তু আসবে এবং আপনি তাদের থেকে সম্পূর্ণ ডিটাচ করেছেন নিজেদেরকে এবং তারা আপনার লাইফে বিভিন্নভাবে প্রবেশ করার রাস্তা খুঁজছে। তো এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনারা ইগনোর করছেন এদেরকে, এই সমস্ত নেগেটিভ সোলদেরকে, এবং নিজেকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের মাইন্ডকে ক্লিয়ার করে। গিভ আপ করবেন না। এখানে অনেক ভিউয়ার্স গিভ আপ করার দিকে ফোকাস করছেন, যে লাইফ নিয়ে স্ট্রাগলে আপনারা টায়ার্ড হয়ে গেছেন, তো গিভ আপ করার দিকে আপনারা এগোচ্ছেন। তো আপনাদের বলা হচ্ছে গিভ আপ করবেন না। আপনারা যদি গিভ আপ করে দেন, দেখুন আপনাদের যে সোল জার্নি, আপনাদের যে ভূমিকা সোল জার্নিতে, সেটা আপনারাই পিসফুলি হ্যান্ডেল করতে পারবেন। তো আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু সোল জার্নি দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা সেই সোল জার্নিকে এগিয়ে নিয়ে যান, গিভ আপ করবেন না। আপনি যদি এই বার্থে সেটা গিভ আপ করে দেন, নেক্সট বার্থে আপনাকে আরও বেশি কিন্তু প্রবলেমে পড়তে হবে, আরও বেশি প্রবলেম ক্রিয়েট হবে আপনাদের লাইফে, যখন আপনি আপনাদের সোল জার্নিকে গিভ আপ করে দেবেন। তো এই সমস্ত ব্লকেজেস আপনার হেটার্সরা আপনাদের লাইফে সেন্ড করবে, কিন্তু সেগুলোকে রিলিজ করে আপনাকে স্ট্রং মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে। গিভ আপ করবেন না। আপনার সমস্ত রিওয়ার্ড, সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট ডিভাইন দেবেন, ডিভাইন টাইমিংয়ে দেবেন এবং খুব দ্রুত আপনাদের লাইফে ব্লেসিংসগুলো অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনারা। আপনাদের লাইফে স্টেবিলিটি অবশ্যই আসবে, একটা স্টেবল লাইফকে আপনারা ম্যানিফেস্ট করছেন। তো সব দিক দিয়ে আপনাদের লাইফে স্টেবিলিটি আসতে দেখবেন। কিন্তু আপনাদের ডিভাইন বলতে চাইছেন এই রিডিং থ্রু, গিভ আপ করবেন না, নিজের ওপর কাজ করতে থাকুন, মাইন্ডকে ক্লিয়ার রাখুন, পিসফুলি এগিয়ে যান। কখনো কোনো কনফিউজড সিচুয়েশন নিজের লাইফে ক্রিয়েট করবেন না, কনফিউজড হবেন না, ক্লিয়ার রাখুন, নিজের ক্ল্যারিটি মেনটেন করে চলুন। আপনি যে ক্ল্যারিফিকেশান পেয়েছেন ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে, সেটাকে ফলো করে চলুন। ওকে? আপনাদের হার্ডওয়ার্ক করতে দেখা যাচ্ছে এবং অনেক সময় ধরে আপনারা হার্ডওয়ার্ক করে চলেছেন। তো এই হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের লাইফে খুব দ্রুত এন্টার করতে চলেছে। 8 থেকে 9 ডেজ কিংবা উইকের মধ্যে আপনাদের লাইফে কোনো গুড নিউজ আসতে চলেছে ফাইন্যান্স রিলেটেড। তো যারা হার্ডওয়ার্ক করে গেছেন, যারা দিনের পর দিন হার্ডওয়ার্ক করে গেছেন, সেভাবে রেজাল্ট পাননি, যাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল, আপনারা এত হার্ডওয়ার্ক করছিলেন, অবশ্যই যারা হার্ডওয়ার্ক করছিলেন তাদের জন্য বলছি যে তাদের 7 থেকে 8 ডেজ কিংবা উইকের মধ্যে কোনো
গুড নিউজ, ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, তো হার্ডওয়ার্ক করতে থাকুন, পেশেন্স রাখুন, আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে এবং একটা স্টেবল লাইফের দিকে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, ডিভাইন নিয়ে যাচ্ছেন। আপনাদের রিলেশনশিপে প্রোগ্রেস দেখবেন, লেভেল আপ হতে দেখবেন, গ্রোথ দেখবেন। আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের দিকে আসছে। আপনাদের রিলেশনশিপে যে বা যারা সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল তাদের লাইফে তাদের রিলেশনশিপে সেপারেশন ক্রিয়েট হতে দেখা যাচ্ছে এবং আপনাদের রিইউনাইটেড হতে দেখা যাচ্ছে, রিইউনিয়নে আপনারা আসতে চলেছেন। তো অবশ্যই আপনারা আপনাদের কাউন্টার পার্টকে খুঁজে পাবেন এবং আপনাদের রিলেশনশিপে অনেক গ্রোথকে আপনারা এখন দেখতে পাবেন। ওকে, একটা হ্যাপি ম্যারেজ লাইফে আপনারা এন্টার করতে চলেছেন এবং কারো লাইফে কোনো হ্যাপি রিলেশনশিপ আসতে চলেছে যেখান থেকে অনেক পজিটিভিটি আপনারা পাবেন। আপনাদের কি বলবো, মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কোনো পার্সন আপনাদের লাইফে আসতে চলেছে। সেই রিলেশনশিপ আপনাদেরকে আরও পজিটিভ এনার্জিতে শিফট হতে সাহায্য করবে, আপনাদের পজিটিভ থাকতে সাহায্য করবে, আপনাদের কেরিয়ারে আপনাদের ফোকাসে সাহায্য করবে। কোনো সাপোর্টিভ পার্টনার, কোনো সাপোর্টিভ পার্সন আপনাদের লাইফে আসতে চলেছে ডেস্টাইন পার্সন রূপে। ওকে, তো পজিটিভ থাকুন এবং নিজের এনার্জিকে ক্লিন রাখুন, পজিটিভ থাকুন, কারণ আপনি যত বেশি পজিটিভ থাকবেন, এনার্জিকে ক্লিন রাখবেন, তত দ্রুত আপনাদের লাইফে ব্লেসিংসগুলো এন্টার করবে। একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা যেতে চলেছেন, সব দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনাদের লাইফে এন্টার করছে, স্যাটিসফাইড লাইফ আপনারা লিড করতে চলেছেন। ইমোশনালি ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এবং পিসফুল লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের আরও ফোকাস দিতে দেখা যাচ্ছে, আপনারা ডিভাইনের ওপরে ট্রাস্ট রেখে এগিয়ে যাচ্ছেন এবং অনেকভাবে আপনাদের ডিভাইনের প্রতি যে ট্রাস্ট আপনারা রাখেন সেটাকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পসিবল হয়নি। সাময়িকভাবেও এফেক্ট পড়লেও সেটা সম্পূর্ণভাবে এফেক্ট ফেলতে পারেনি, কারণ আপনারা ডিভাইন সোল, ডিভাইনের প্রতি ট্রাস্ট আপনারা সবসময় রেখে চলেন। কোনোভাবে আপনারা নিজের যে পাওয়ারের উৎসকে, সোর্সকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করেন না, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে এগিয়ে যান এবং এই ভাবনাটাই আপনাদের লাইফকে পজিটিভ দিকে নিয়ে যায়, ডিভাইনের সাথে আপনাদের কানেকশানকে আরও বেশি স্ট্রং করে। তো পজিটিভ থাকুন, সঠিক সময়ে আপনাদের লাইফে সমস্ত কিছু আসতে চলেছে। ওকে, তো আপনাদের এজ হতে পারে 29, 26, 25, 43, 34, 49, 38, 30, 55, 64, 46, 44, 41, 50, এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে ডিসেম্বর হতে পারে, অগাস্ট, ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, মে, জুন, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1977, 1973, 1984, 1989, 1996, 1994, 1998, 2002, 2004, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু এই পার্সোনাল রিডিংকে বুক করে নিতে পারেন। এর থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে, যার দ্বারা আপনারা লাইফকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং যারা লং রিডিং চান তারা 1500 থ্রু এই লং রিডিং বুক করে নিতে পারেন। ওকে, তো এখানেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন, ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন। ওকে, এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই খুঁজে নিতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, এবং নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে আসছে, ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে।
ওকে, তো আমার ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স দিতে চাইছেন ডিভাইন? প্লিজ মহাদেব গাইড করো। ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স দিতে চাইছেন? অনেক সময় রিডিংগুলো আমার সাথে রেজোনেট হয়ে যায়, ঠিক আছে, আপনাদের জন্য রিডিংটা করি, কিন্তু অনেক সময় দেখি আমার সাথে রেজোনেট হয়ে গেছে। তো মহাদেব ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন? ওকে ওকে ওকে, ওকে, দ্য স্টার। আপনারা স্টারের এনার্জিতে আসতে চলেছেন। সমস্ত সমস্যা আপনারা নিজেরাই সমাধান বের করতে পারবেন। আপনাদের সমস্যার সমাধান খুঁজতে দেখা যাচ্ছে এবং ডিভাইন আপনাদের রাস্তা দেখাচ্ছেন, সেই সমস্যা সমাধানের উপায় আপনাদের বোঝানো হচ্ছে, জানানো হচ্ছে ডিভাইন থ্রু। আপনাদের বলা হচ্ছে আশা কখনো ছাড়বেন না, আশা নিয়ে এগোতে হবে। হতাশা নিরাশা নিয়ে কখনো এগোতে পারবেন না। নিজেকে হ্যাপি রাখুন, নিজেকে এনকারেজ করুন, উৎসাহের সাথে এগিয়ে যান। আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে, আপনাদের হিল হতে বলা হচ্ছে, নিজেদের হিল করুন এবং যে সমস্ত সোল আপনার দিকে হিল হতে আসছে তাদেরকে হিল করুন, কারণ আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, আপনারা হিলার। নিজেদের সোলকেও হিল করুন, নিজেদেরকে হিল করুন, নিজেদের এনার্জিকে ক্লিন রাখুন এবং আপনার দিকে যে সমস্ত সোল হিল হতে আসছে তাদেরকেও হিল করুন। ওকে, নিরাশা হতাশা নিয়ে লাইফে এগোবেন না। ওকে, ডিভাইন আপনাদের কখনো হতাশ হতে দেবেন না, এই ট্রাস্ট রাখবেন সবসময়। আপনার সমস্ত নেগেটিভ সিচুয়েশান এন্ড হচ্ছে, কনফার্মেশন সাইন। আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে দেখা যাচ্ছে। আপনারা কোনো বিষয় থেকে অনুপ্রেরিত হয়েছেন এবং আপনাদের থেকেও কাউকে অনুপ্রেরিত হতে দেখা যাচ্ছে। আপনাদের দেখেও মানুষ অনুপ্রেরিত হবে, অনুপ্রেরণা পাবে। তো এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন। ওকে, তো পজিটিভ থাকুন। স্টারের এনার্জিতে আপনারা রয়েছেন, আপনারা স্টার সিট। তো এই সাইনগুলো বারবার রিপিট হচ্ছে, মানে কনফার্মেশন সাইন। আপনাদের দিকে অনেক অনেক হ্যাপিনেস আসছে, গুড নিউজ আসছে এবং আপনারা স্টারের মতো শাইন করতে চলেছেন পরবর্তীতে। সমাজে আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে এবং নিজেদের এনার্জিকে নার্চার করুন, নিজেদেরকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন, নেচারের সাথে কিছুটা সময় কাটান। ওকে, হুইল অফ ফরচুন আবার উঠে এসেছে। তো আপনাদের কর্মা ব্যালেন্স হতে দেখা যাচ্ছে এবং সমস্ত নেগেটিভ কর্মা ক্লিন হচ্ছে। পজিটিভ কর্মা বিল্ড করার চেষ্টা করবেন, পজিটিভ কর্মা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদের লাইফে সুযোগ আসছে লাইফকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। ওকে, ডেস্টিনি আপনাদের সঙ্গ দেবে এবং আপনাদের যে কর্মা, আপনারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা যে কেরিয়ারে, সেই কেরিয়ারের টার্নিং পয়েন্ট আপনারা এখন দেখতে পাবেন। আপনাদের গ্রোথকে আপনারা ফিল করতে পারবেন, সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। অনেক অনেক সাকসেসফুল লাইফের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে, অনেক অনেক সাকসেসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। ওকে, আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, দ্য হাই প্রিস্টেস। আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনাদের ইনটিউশন আরও বেশি স্ট্রং হচ্ছে। নিজের ইনটিউশনকে ফলো করুন, সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, পজিটিভ চিন্তাভাবনা করুন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন। আপনারা ডিভাইন ফেমিনাইন, আপনারা স্বয়ং মা আদিশক্তির অংশ। তো আপনাদের কখনো কোনো নেগেটিভিটি স্টাক করতে পারে না, কারণ আপনারা স্বয়ং মা আদিশক্তির অংশ। নিজের এনার্জিকে ক্লিন করুন, মেডিটেশন করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান্ট করুন, নিজেদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যেটা আপনারা করেছেন সেটাই কন্টিনিউ রাখুন। ওকে, দ্য ওয়ার্ল্ড আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, সমস্ত মোহ মায়া থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে, সমস্ত রকম ট্র্যাপ থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে। আপনাদের সোল ফ্যামিলির সাথে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, ট্রাভেলিং আসছে আপনাদের লাইফে। এটা আপনাদের উইশ ফুলফিলমেন্টের সময়। আপনারা যা উইশ রেখেছেন ডিভাইনের কাছে, সমস্ত উইশ আপনারা এখন ফুলফিল হতে দেখবেন। 21 আপনাদের বাজেট হতে পারে, এজ হতে পারে, কোনোভাবে কানেক্ট থাকতে পারে। 29, 2, 10, 17 এই নাম্বারগুলোর সাথে আপনারা ডিপলি কানেক্ট থাকতে পারেন। ওকে, দেন দ্য এমপ্রেস।
তো স্বয়ং মা আদিশক্তি উঠে এসেছেন, আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের প্রোটেক্ট করছেন এবং নিজেদের এনার্জিকে ক্লিন করুন, দেন আপনি এই মায়ের উপস্থিতি বুঝতে পারবেন। নিজেদের এনার্জিকে ক্লিন রাখুন। তো ডিভাইন ফেমিনাইন আপনাদের পাওয়ারের সোর্স হচ্ছে মা আদিশক্তি, আপনাদের পাওয়ার দিচ্ছেন, আপনাদের নিজেদের নার্চার করতে বলা হচ্ছে, নিজেদেরকে ভালোবাসুন, নিজেকে প্রায়োরিটি দিন, আপনাদের আর্থিক সমস্যা দূরে যাচ্ছে, সমস্ত দিক থেকে আপনাদের লাইফে সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে। এবং এখানে কোনো ভিউয়ার্সকে ডিভাইন ফেমিনাইন যদি আপনারা হয়ে থাকেন তো আপনাদের মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে এবং আপনার দিকে প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আসতে পারে। ওকে, তো প্রেগনেন্সি রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে পারে। তো মা আদিশক্তি স্বয়ং আপনাদের সাথে রয়েছেন, আপনাদের প্রোটেক্ট করছেন সমস্ত নেগেটিভিটি থেকে এবং আপনার শত্রুরা তাদের পতনকে নিশ্চিত করে দিয়েছে। আপনার লাইফকে ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, আপনার কেরিয়ারকে ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করেছিল, সে সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং স্বয়ং মা আদিশক্তি তাদেরকে তাদের জায়গাটা দেখাবেন। কারণ আপনার সোল জার্নি চুজ করেছেন ডিভাইন, তো সেই জার্নিতে তারা যখন ব্লকেজেস ক্রিয়েট করবে তো তারা তো নিজের কর্মা নিজেরাই খারাপ করছে, নিজেদের লাইফে ব্লকেজেস নিয়ে আসছে, অ্যাট্রাক্ট করছে আপনার লাইফকে ব্লক করে দেওয়ার চেষ্টা করে। তো তাদের লাইফে ব্লকেজেস আসবে এবং আপনাদের লাইফ স্মুথ ওয়েতে এগিয়ে যাবে। ওকে, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে এবং রিলিজ হচ্ছে নেগেটিভিটি এবং একটা পজিটিভ এনার্জির দিকে, নিউ বিগিনিংয়ের দিকে আপনারা এন্টার করছেন, যেখানে চারিদিকে শুধু পজিটিভিটি থাকবে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, মা আদিশক্তির উপরে ট্রাস্ট রাখুন এবং মন্ত্রে চান্ট করুন। আপনারা আদিশক্তির যে কোনো রূপের মন্ত্রে চান্ট করতে পারেন এবং নিজেকে একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করুন। আপনারা ডিভাইন ফেমিনাইন, নিজের এনার্জিকে কখনো ভুলে যাবেন না, নিজের পাওয়ারকে কখনো ভুলে যাবেন না। আপনারা একটা আলাদাই এনার্জিকে কিন্তু ক্যারি করে চলেন, আলাদাই পাওয়ারকে ক্যারি করে চলেন। তো সেটাকে ক্লিন রাখবেন এবং সঠিক ক্লারিফিকেশন নিয়ে এগিয়ে যাবেন, সঠিক ক্লারিটি নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসেছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, তো আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। আপনাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, তো আপনাদের দিকে সমস্ত রকমের সোল অ্যাট্রাক্ট হয়। তো সেই কারণে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, ইভিল আই প্রোটেক্টর ইউজ করুন এবং নিজেকে পজিটিভ রাখুন, কারণ আপনাদের দিকে কিন্তু সমস্ত রকম এনার্জির মানুষজন অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো আপনি যত বেশি পজিটিভ থাকবেন, নিজের এনার্জিকে পজিটিভ রাখবেন, তত বেশি আপনাদের দিকে পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে, পজিটিভ মানুষজন অ্যাট্রাক্ট হবে। ওকে, গোল্ডেন অরা, এখানে কোনো ভিউয়ার্সের অরা গোল্ডেন, আপনার থ্রু অনেক মানুষ লাইফে সাকসেসকে অ্যাচিভ করতে পারে। অনেক সৌভাগ্য নিয়ে এসেছেন আপনি এই পৃথিবীতে, বা আপনারা এখানে একও হতে পারে, অনেকও হতে পারেন। এখানে অনেক এনার্জি উঠে আসে, তো যাদের যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবেন যে আপনাদের অরা গোল্ডেন, আপনাদের দ্বারা অনেক মানুষের লাইফে সাকসেস এসেছে। নিজে তো আপনি সৌভাগ্য নিয়ে চলেন, সৌভাগ্য ক্যারি করে চলেন এবং আপনার দ্বারাও অনেক মানুষের লাইফে সৌভাগ্য আসে। তো এতটা লাকি আপনারা, এবং আপনারা যাদের লাইফে যান তাদের লাইফে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস এন্টার করে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখবেন, আপনার এনার্জি কিন্তু ভীষণ মূল্যবান, যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। ওকে, বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ সুন্দর, আপনারা দেখতে যেমনই হন না কেন আপনাদের সোল ভীষণ সুন্দর, পজিটিভ, এবং আপনারা মানুষকে হেল্প প্রোভাইড করতে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন এবং ডিভাইন সেই কারণে আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনাদের প্রোটেক্ট রাখা হয়, প্রোটেকশন দেওয়া হয়, ডিভাইন প্রোটেকশনে আপনাদের রাখা হয়। তো নিজেদের ব্লেসড ভাবুন। ওকে, রিউনিয়ন, কনফার্মেশন সাইন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন খুব দ্রুত হতে চলেছে। ডেস্টাইন্ড পার্সনের সাথে আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। এখানে অনেকের লাইফে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে তাদের কাউন্টার পার্টের থেকে। ওকে, তো অনেক পজিটিভিটি
অনেক গ্রোথ, অনেক ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। তার মধ্যে এই রিউনিয়ন একটা ব্লেসিংস, আপনাদের লাইফে আপনাদের ডেস্টাইন পারসন প্রবেশ করতে চলেছে। ওকে, তো পজিটিভ থাকুন, যত বেশি নিজেকে হ্যাপি রাখবেন তত বেশি হ্যাপিনেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো ডিভাইন আপনাদের হ্যাপি দেখতে চান, ডিভাইন আপনাদের ভালো রাখতে চান, তো কোনো শত্রু আপনাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আপনাদের ট্রাস্ট রাখতে হবে ডিভাইনের প্রতি। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে খুব দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করবেন। তো ডাবল কনফার্মেশন সাইন আপনাদের লাইফে ডিভাইন, ঈশ্বর আপনাদের জন্য যে পার্সনটাকে তৈরি করেছেন সে খুব দ্রুত আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে। আপনাদের ডেস্টাইন পার্সন আপনাদের লাইফে এন্টার নিচ্ছে খুব তাড়াতাড়ি। ওকে, ইউ আর এ হিলার, আপনারা হিলার। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং যে সমস্ত সোল হিল হতে আপনার দিকে আসছে, যাদের হিলিংয়ের প্রয়োজন, যারা টায়ার্ড নেগেটিভিটির সাথে লড়াই করতে করতে, সেটা কোনো জীবজন্তুর সোল হতে পারে, কোনো মানুষের সোল হতে পারে, তাদেরকে হিল করুন। যারা নেগেটিভিটির সাথে লড়াই করতে করতে টায়ার্ড হয়ে গেছে, আপনি তাদের হিল করলে হয়তো আপনারা বা আপনি তাদের হিল করলে তারা সেই সিচুয়েশান থেকে নিজেকে বের করতে পারবে। তো অবশ্যই তাদের সাপোর্ট করুন, তাদের হিল করুন। ওকে, টুইন ফ্লেম জার্নি। তো অনেক ভিউয়ার্স যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, তো টুইন ফ্লেম জার্নিতে কিন্তু সবাই থাকে না, তো সবাই নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না। আগে আপনারা শিওর হবেন, নিজেদের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করবেন, প্রয়োজন হলে রিডিং নেবেন, দেন টুইন ফ্লেম জার্নিকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। সবাই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকে না, এবং কেউ যদি অ্যাকসেপ্ট করেও নেয়, তো এই জার্নিকে যারা পজিটিভভাবে নেবেন তারা লাইফে অনেক গ্রোথকে অ্যাচিভ করবেন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারাও গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন, অবশ্যই গ্রোথকে তারা অ্যাচিভ করতে পারবেন, কারণ তারা ডিভাইন পথে চলছেন। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে নেই তারাও গ্রোথকে অ্যাচিভ করতে পারবেন। তবে কোনো রং পার্সনকে টুইন ফ্লেম কিন্তু ভেবে বসবেন না, তাতে কিন্তু আপনার লাইফে লস হবে এবং আপনার এনার্জি ডিস্ট্রয় হয়ে যাবে, আপনার পাওয়ার শেষ হয়ে যাবে যখন কোনো রং পার্সনকে নিজের টুইন ফ্লেম ভাববেন। তো নিজের টুইন ফ্লেম সম্পর্কে কিন্তু সচেতন থাকবেন, যাকে তাকে নিজের টুইন ভেবে বসবেন না। ওকে, থ্রট চক্র আনব্লকড, আপনাদের থ্রট চক্রকে আনব্লক করে দেওয়া হয়েছে। আপনাদের থ্রট চক্রে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, যাতে আপনার কেরিয়ারে কোনো ব্লকেজেস। তো এখানে হয়তো কোনো ভিউয়ার্স কমিউনিকেশন রিলেটেড কোনো জবের সাথে যুক্ত ছিলেন, তো আপনাদের কেরিয়ারে ব্লকেজেস নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল আপনার থ্রট চক্রকে ব্লক করে দিয়ে। তো আপনাদের থ্রট চক্রকে আনব্লক করে দেওয়া হচ্ছে, ডিভাইন আনব্লক করছেন এবং ক্লিন করুন। নিজের সমস্ত চক্রের উপরে কাজ করুন এবং নিজের এনার্জিকে ক্লিন করুন, ব্যালেন্স এনার্জিতে আসুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, নিজেদের প্রোটেকশনে রাখুন এবং সমস্ত চক্রের ওপরে মেডিটেশন করুন, ক্লিন করতে থাকুন। ওকে, থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, আপনাদের ইনটিউশন হাই হচ্ছে, ইনটিউটিভ পার্সনে আপনারা পরিণত হতে চলেছেন এবং নিজের ইনটিউশনকে ফলো করে এগিয়ে যান। থার্ড আই ওপেন হচ্ছে মানে আপনারা আপনাদের ফিউচার নিয়ে অনেক গাইডেন্স পেতে চলেছেন নিজেদের পূর্বপুরুষদের কাছ থেকে, ডিভাইনের থেকে, অ্যাঞ্জেলের থেকে। তো সেই গাইডেন্সগুলোকে বোঝার চেষ্টা করবেন, সেটা যে কোনোভাবে হতে পারে, ড্রিমস থ্রু হতে পারে, কোনো সিচুয়েশান আপনার সামনে ক্রিয়েট হলো, সেই সিচুয়েশান থেকে আপনি কিছু শিখতে পারলেন, এভাবেও হতে পারে, কিন্তু গাইডেন্সটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে এভাবে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার রিডিং নিয়ে আসতেও সুবিধা হবে। ওকে, তো এইভাবে পাশে থাকুন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন, প্রচুর জল খান, অনেক সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন। আমি ডিভাইনের কাছে এই প্রার্থনা করি। তো অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।